1 কাপ ময়দা দিয়ে পুরো দোকানের মতো বাবুজি কেক বানিয়েছি। দেখুন, দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অতুলনীয়। কত সুন্দর সফট হয়েছে আর জালিদার হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পুরো দোকানের মতো বাবুজি কেক আপনাদের সঙ্গে শেয়ার করব, একদমই ঘরোয়া পদ্ধতিতে, খুবই সহজভাবে। আপনারা কিন্তু এই ভিডিওটি একবার দেখলে খুব সুন্দরভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি একটা ডিশি ডিম ফাটিয়ে ভালো করে ফেটে নিয়েছি, একটা পাত্রের মধ্যে ঢেলে দেব। চিনি পাউডার বানিয়ে নিয়েছি, 5 চামচ দিয়ে দেব। সব কিছু কিন্তু আমি মেজারমেন্ট করে বলে দেব, তাতে কিন্তু আপনাদের বানাতে খুবই সুবিধা হবে। 3 চামচ দিলাম, 4 চামচ, 5 চামচ যাবে। ভালো করেই সব কিছু মিশিয়ে নেব। সাদা তেল দিয়ে দেব 4 চামচ। সব জিনিস দেব একবার একবার করে, আর এইভাবে মিশিয়ে নেব। আর দিদি কিন্তু ওদিকে পেস্তা বাদাম কুচছে, আসতে সেই সঙ্গে অঙ্কিত বায়না নিয়েছে আমি কুচবো। দিদি হাত যেন কেটে যায় না, প্লেটে রেখে কাটো। এবারে এইরকমই কাপে 1 কাপ ময়দা নিয়েছি, সম্পূর্ণটা দিয়ে দেব। একসঙ্গে দেবো না, অল্প অল্প করে দেবো, আর এইভাবে মেশাতে থাকবো। 1 কাপ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইটা কিন্তু যেভাবে আপনারা ঘোরাবেন একইভাবেই ঘোরাবেন, উল্টো পাল্টাভাবে ঘোরাবেন না। এই দেখুন, আমি কিন্তু যেভাবে ঘোরাচ্ছি একইভাবে ঘোরাচ্ছি। এই সময়ে এবার আমি দিয়ে দেব গাই দুধ। আমি বাড়িতে ভালো করে জাল করে গাঢ় করে নিয়েছি আর সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি অল্প করে গাই দুধ দিয়ে দেব। কতটা লাগছে আমি পরে জানিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 5 থেকে 6 মিনিট এইভাবে মাখিয়ে নিতে হবে। বেকিং পাউডার 1/2 চামচ দিয়ে দেব, আর 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, পেস্তা বাদাম কুচি নিয়েছি, কাজু বাদাম কুচি আর কিশমিশ নিয়েছি। সব কিছু দিয়ে দেব। আমি বলেছিলাম গাই দুধ কতটা লাগবে সবার শেষে বলে দেব। আপনারা যদি 4 চামচে মাপেন, 6 চামচ লেগেছে। এই দেখুন পরিমাণটা, একদমই হাফটা নিয়ে এসেছিলাম, একটু লেগেছে। আপনারা কিন্তু গাই দুধের বদলে গুঁড়ো দুধ গরম জলে গুলেও দিতে পারেন। 3টে এলাচ নিয়েছি, এলাচের বীজগুলো ভালো করে এইভাবে হাতের মধ্যে ঘষে দিয়ে দেব। খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসে। আবার শেষে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এখানে আমি এই রকমই ছিপির 1 ছিপি দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই করে দিতে হবে, তবেই কিন্তু বাবুজি কেকের স্বাদটা আপনারা পাবেন। কি কেক হচ্ছে বলে দেন? বাবুজি কেক। বাবুজি কেক। দুধটা জাল দেওয়া আছে, নাও খেয়ে নাও। ব্যাটারটা ভালো করে ফেটে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা দেখুন এই রকমই হবে। এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি। আপনাদের কাছে যদি কোনো কেকের মোল্ড থাকে অবশ্যই কিন্তু করতে পারেন। সাদা তেল একটু ভালো করে মাখিয়ে নেব। দোকানের মতো বাবুজি কেকটা করতে গেলে কিন্তু আমি একটা আপনাদের টিপস বলে দেব, আপনারা দেখতে থাকুন। টিফিন বক্সে আমি তেল মাখিয়ে নিয়েছি, এর উপরে এবারে অল্প করে ময়দা দিয়ে দেব। এই ময়দাটা টিফিন বক্সের সম্পূর্ণ জায়গা ভালো করে কোট করে নেব। এই এক্সট্রা যে ময়দাটা বার হয়েছে আমি কিন্তু একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবারে আমি টিফিন বক্সের মধ্যে ডোটা ঢেলে নেব, আর ঠিক কিন্তু মাঝামাঝির মধ্যেই ডোটা দিয়ে দেব।
সরি বন্ধুরা, আমি কথাটা ভুল বললাম, ব্যাটার হবে, ব্যাটারের বদলে আমি দুবার করে ডো বলে ফেলেছি। টিফিন বক্সটা একটু ভালো করে এইভাবে ঝাঁকিয়ে নেব, তলা থেকে খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম করে নেব 2 থেকে 3 মিনিট ভালো করে চাপা দিয়ে। ভালো করে গরম করে নিয়েছি, চাপাটা খুলে নেব। কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব, এবারে চাপা দিয়ে দেব। টোটাল কিন্তু আমি 30 মিনিট জাল করে নেব। প্রথমত 5 মিনিট হাই টেম্পারে জাল করে নেব, আর 25 মিনিট মিডিয়াম টু লো টেম্পারেচারে জাল করে নেব। উনুনের জালটা দেখুন এই রকমই কিন্তু টেম্পারেচারে জাল দিতে হবে। 30 মিনিটের জায়গায় কিন্তু আরও আমি 10 মিনিট এক্সট্রা করে জাল করে নিয়েছি, একদম লো টু মিডিয়াম আছে। চাপাটা এবার খুলে নেব। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর ফুলে একদম পুরো কিন্তু বালুস হয়ে গেছে। এখানে আমি একটা কাঠি নিয়েছি, কাঠিটা দেখে নেব। এই দেখুন কাঠির গায়ে কিন্তু কিছুই লেগে নেই। আপনাদের যদি কাঠির গায়ে কিছু লেগে যায় তাহলে আরও 5 থেকে 10 মিনিট লো টু মিডিয়াম আঁচে বসিয়ে রাখবে। কড়া থেকে লাভিয়ে 10 থেকে 15 মিনিট ঠান্ডা করে নেব। সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি, আর চারিদিকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন কেকের সাইজ একদম পুরো কেক, খুবই সুন্দর কেক হয়েছে। বাপুজি কেক কিন্তু ঘরেতে থাকা উপকরণ দিয়ে খুবই সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এবার পিচ পিচ করে কেটে নেব। আপনারা কিন্তু এই কেকটা দেখে বুঝতেই পারবেন না যে ঘরেতে বানানো বাপুজি কেক। একদম পুরো কিন্তু দোকানের মতো বাপুজি কেক হয়েছে। বাপুজি কেকটা দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর জালিদার, আর একদম কিন্তু নরম স্পঞ্জি মতো হয়েছে। এই দেখুন প্রত্যেকটাই কিন্তু কেকের পিস। এই দেখুন পুরো দোকানের মতো, পুরো একদম দোকানের মতো। আর পিসগুলো কিন্তু এই রকমই দোকানে কিনতে পাওয়া যায়। আজ কিন্তু আমরা খাওয়াটা দেখাতে পারবো না, কারণ দিদি আর আমি মিলে কিন্তু আজ বার করে আছি, বিবারতারিণী ভাত, তাই কিছু মনে করবেন না। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, খুবই সুন্দর খেতে লাগে। আর এই ভিডিওটা এখানে শেষ করে দেব। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।